আইনজীবী সাইফুলকে ইসকনের ব্যানারে হত্যা করেছে আওয়ামী লীগের দোসররা, এমন মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আজকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়ে সবকিছুর সমাধান হয় না। কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে, তারা করছে কি, বাংলাদেশের যে হাই কমিশন বলছিলাম না অ্যাকশনে যাবে, অ্যাকশনে কিন্তু গেছে। আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে, সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে। আমি আরো উপকৃত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। বাংলাদেশের হিন্দুরা মারাত্মক ধরনের অত্যাচার নির্যাতনের শিকার, এই ধরনের একটা ন্যারেটিভ ভারতের দিক থেকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বাংলাদেশে 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। ইসকন অনুসারীদের হামলায় শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দর্শক, জানিয়ে দেবো হাতে থাকা সর্বশেষ আপডেট খবর, যে আপডেট খবরগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তরফা সৃষ্টি করেছে সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। তো জানেন যে সকালে বাংলাদেশে একটি ইস্যু চলমান রয়েছে, সন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করার কারণে খুবই মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। তার দর্শক বিস্তারিত আমরা নিউজে দেখবো, সেই সাথে বাংলাদেশের কি অবস্থা সেটাও দেখবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মধ্যে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, সময় নষ্ট না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। সম্মিলিত প্রতিরোধ করে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়ে সবকিছুর সমাধান হয় না। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ছোট্ট একটা গল্প বলি। মুসলিম ভাইয়ের বউর একটা নাতি ছিল, তো ভাবি মাঝে মাঝে বকাঝকা করতো। তো একদিন উনি জিদ করে মাইট দিছে। তো মাইট দেওয়ার পরে ভাবি নাতিয়ে বলতে আছে, তুমি মাল লাকা, তুমি আমার বকবায় না, মানে ফদাইবা, কুমিল্লার ভাষায় ফদাইবা, ফদাফদি মানে হচ্ছে বকাবকি। তো মানে এখন বকলে আর মারলে পার্থক্য কি? তার বক্তব্য, বকলে তো গায়ে লাগে না, ব্যথা পাই না, মারলে তো ব্যথা পাই। এই কথাটা বলার এই কারণটা হচ্ছে, গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন নেতা শুভেন্দু, তার যে একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল, পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা, কংগ্রেস তৃণমূল, তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে, তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এটা তাদের প্রত্যাশা। সুন্দর বক্তব্য মমতা দিদির। কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে, তারা করছে কি, বাংলাদেশের যে হাই কমিশন বলছিলাম না অ্যাকশনে যাবে, অ্যাকশনে কিন্তু গেছে। আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে, সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে। আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে, সাইকেলের মধ্যে ভারতের ছবি টবি লাগাই আজকে দেখলাম, জুতা পেটা করা হচ্ছে। তো এই বিষয়গুলো একটা কিন্তু আরেকটা টাইনে নিয়ে আসতেছে। তোমরা যেমন করছো আমাদের দেশে হয়েছে, এখন কালকে আবার তারা করবে, তবে তারা এক ধাপ বেশিই করেছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে, মানে আগুন দিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে। ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা না ঘটে সেটার প্রতি আহ্বান জানিয়েছে। তো সেখানে তাদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে বলা হয়েছে, সরকার প্রটোকল দিবে, কিন্তু প্রটোকলের বাইরে অনেক ঘটনা ঘটবে। এক্সট্রিম লেভেলে ভারত করছে। ইভেন ইসকনের যে ভারতের যারা অনুসারী আছেন, চত্রুপল সম্ভবত এলাকার নাম, না আমি নামটা একটু ভুল হইতে পারে, পেট্রো বাংলা বা কি জানি, সরি নামটা ভুল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানে আপনার আমদানি রপ্তানির ঘটনা ঘটে গেল 3 দিন যাবত, সেটা তারা বন্ধ করে দিয়েছে। ইভেন কলকাতার রাস্তায় বাঙালি যারা ইসকনের অনুসারী আছে তারা বলছে কুমিল্লা চাই, ওই চট্টগ্রাম চাই, তারপর আরো কোন কোন জায়গায় জানি চায়। আপনি চিন্তা করতে পারেন তারা এরকম বক্তব্য দিচ্ছে। তাদের দেশে টেলিভিশনে দেখানো হচ্ছে চট্টগ্রাম, এটা আসলে ভারতের অংশ, এটা দরকার ভারতের।
নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ভারত এই মুহূর্তে করছে। তো বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন ধরনের ঘটনা করবে এরা, এটা কিন্তু মানে চিন্তার বাহিরে। তবে এটা হালকা হিসাবে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটা ওইখানে যারা করছে, ওই যে বঙ্গীয় হিন্দু জাগরণ, তারা কোনো পলিটিক্যাল দল না। তো কোনো দেশের নাগরিক বলতেই পারে, বাংলাদেশে আমরা মোদীকে নিয়ে প্রতিদিন গালাগালি করি, মোদীর 14 গোষ্ঠী উদ্ধার করি। তো এগুলো নিয়ে ভারত সরকার কতটুকু কি থামাইতে পারছে? পারে নাই। তো আজকে এই কারণে তারাও মনে করতেছে ঠিক আছে, কারণ মিডিয়াতে তো এগুলো দেখা হচ্ছে, দেখছে বাংলা ভাষাভাষীরা কিন্তু আমাদের ব্লগ দেখে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে, আমরা যেমন তাদেরগুলো দেখি। একটা জঘন্য খেলা তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসা উচিত। এখন ভারত কি আমাদেরকে ওইভাবে শক্তভাবে মানে ভারত সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে? আমার তো মনে হয় না। এই বলার জন্য একটা বলবে ওকে ফাইন, এতটুকুই, 4টা পুলিশ দ্বারা করে দিবে, আর বেশি কিছু না। তবে এগুলো সমাধান দরকার। ভারতকে বাংলাদেশের ইস্যুতে সম্মান দেওয়া দরকার, যেটা এরা বরাবরই দিচ্ছে না। বাংলাদেশের হিন্দুরা মারাত্মক ধরনের অত্যাচার নির্যাতনের শিকার, এই ধরনের একটা ন্যারেটিভ ভারতের দিক থেকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই সময়টাতে একটা জরিপ আমাদের সামনে এসে হাজির হয়েছে, যে জরিপটা আমার মনে হয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ন্যারেটিভটাকে ডিবাঙ্ক করতে সাহায্য করবে। ভয়েস অফ আমেরিকা জরিপটা নিশ্চয়ই আপনাদের অনেকের চোখে পড়েছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে তারা নিশ্চয়ই একটা প্রফেশনাল সংস্থা দিয়ে জরিপটা করিয়েছেন, কিন্তু ভয়েস অফ আমেরিকা সম্পর্কে আমাদের দেশের পারসেপশন ইজ নট দ্যাট পজিটিভ। আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সময় ভয়েস অফ আমেরিকা অত্যন্ত নমনীয় ভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার বা তার মন্ত্রীদের সামনে যেভাবে সাক্ষাৎকার দিয়েছে, যে ধরনের নিউজ দিয়েছে, মনেই হতে পারে যে দে আর সো মাচ বায়াস টুয়ার্ডস দ্যাট রেজিম। এমনকি ডক্টর ইউনূস দায়িত্বে আসার পর ভয়েস অফ আমেরিকা তার একটা ইন্টারভিউ নিয়েছিল অত্যন্ত হার্শ এবং অত্যন্ত বাজে ঢঙে। সো আমরা এই সরকারের প্রতি তাদের নেক নজর নেই, এটা বলতেই পারি। যাই হোক, তারপর আমরা আশা করি ভয়েস অফ আমেরিকার মতো একটা প্রতিষ্ঠান একটা প্রফেশনাল জরিপ চালিয়েছে। সেখানে খুব ইন্টারেস্টিংলি যেটা জানা গেছে সেটা হলো এই সরকারের সময় আগের চাইতে সংখ্যালঘুদের নিরাপত্তা বেশি, এরকম স্টাডিতে এসছে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকার আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই ছিল। এর মধ্যে একটা কিন্তু আছে, এটা শোনার পর নিশ্চয়ই অনেকে বলবেন যে এখানে সব রকম জনগোষ্ঠীর মানুষকে যখন আমরা একত্র করি সেটা কিছু ভুল বার্তা দিতে পারে, হুইচ ইজ নট রং। কিন্তু যেটা জরুরি, আমরা সেখানে তারা আলাদাভাবে ধর্মীয় যে সংখ্যালঘু আছেন তারা কি মনে করছে, আমরা সেই স্টাডিটুকুও যদি ধরি, আমি পড়ি। জরিপ ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের কিছুটা তফাৎ লক্ষ্য করা গেছে। মুসলিম উত্তরদাতাদের মাত্র 13.9% মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ। সো আমরা একটু বায়াস আছে ধরে নিলাম। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের 33.9% মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে। 33.9%, 1/3, 2/3 মনে করেন ভালো করেছেন অথবা একই রকম আছে, অন্তত খারাপ হয়নি। এই জায়গাটা একটু খুব ইম্পর্টেন্ট। এখানে নানা রকম হিসাব আছে, কিন্তু মুসলিম উত্তরদাতাদের 66.1% মনে করেছে বেশি নিরাপত্তা পাচ্ছে, ধর্মীয় উত্তর সংখ্যালঘুদের মধ্যে 39.5%, 40%। তো এই দুটো ডেটাই আমাদের জন্য যথেষ্ট। অন্তত 40% নন মুসলিম মনে করছেন, এবং আমরা ধরেই নিতে পারি মেজরিটি বা প্রায় সবাই আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, অন্য দু একটা জাতিগোষ্ঠীর কিছু থাকতে পারে, তারা মনে করছেন ভালো হয়েছে শেখ হাসিনার তুলনায়। ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ। তার চেয়ে জরুরি কথা, এটাকে আমি আবারও সরিয়ে রেখে কোর বেয়ার নেসেসিটি যদি বলি, আমরা বেয়ার জায়গাটা যদি বলি, সেটা হচ্ছে 1/3 অফ দ্য নন মুসলিমস মনে করেন অনলি যে এটা এর চাইতে খারাপ হয়েছে। তাহলে এই সরকারের সময় অন্তত 2/3 হিন্দু এবং অন্য সম্প্রদায়ের মানুষ, নন মুসলিম যারা, তারা মনে করেন আইদার এটা ভালো হয়েছে পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম 40%, আর বাকি 24%-এর মতো 23%-এর মতো আছেন যারা মনে করেন এটা আগের চেয়ে অ্যাটলিস্ট খারাপ হয়ে আগের মতোই আছে। তাহলে এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, মানে ভারতীয় মিডিয়া দেখলে আমরা দেখবো, আমাদের মনে হবে, বা বাংলাদেশেও কিছু হিন্দু নেতা হিন্দু সম্প্রদায়কে পুঁজি করে জিম্মি করে তারা সমাবেশ করছেন। আমি সনাতনী জাগরণী জোটের কথা বলছি, যারা একটার পর একটা সমাবেশ করছেন এবং হিন্দুদের বিরুদ্ধে সিরিয়াস ধরনের অত্যাচার নির্যাতনের ন্যারেটিভ তৈরি করছেন। ভারতীয় মিডিয়ায় মানে দেখলেই মনে হবে যে সকাল বিকাল এখানে হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে পেটানো হচ্ছে, হত্যা হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে, ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর অভিযোগও সেখানে করা হচ্ছে। সো এই জিনিসগুলো যখন চলছে, তখন এই জরিপটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। আমি আশা করি সরকার এই জরিপটাকে ব্যবহার করতে পারে একটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, বৈশ্বিক সংবাদ মাধ্যম, রিপিউটেড সংবাদ মাধ্যম, তারা প্রফেশনাল একটা প্রতিষ্ঠানকে দিয়ে এই জরিপ করিয়েছে। তারা নির্বাচন সহ আরো বেশ কিছু ইস্যুতে কথা বলেছে, এগুলো নিয়ে আসলে এই ডামাডোলের মধ্যে কথা বলা হয়নি, বলবো ওগুলো নিয়ে নিশ্চয়ই।
এটা তারা ব্যবহার করতে পারা উচিত। এবং আমি আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করব এই জরিপটার প্রতি। এই জরিপটা দিকে খেয়াল করুন এবং বোঝার চেষ্টা করুন। আমি তো ট্রুলি মনে করি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যা দেখছেন তাদের কিছু, এখানে দু একজন মানুষের কথা আছে, একজন নারীর কথা উল্লেখ করা আছে যিনি কিছুটা ইনসিকিউর ফিল করেন। আমরা সেই ইনসিকিউরিটিকে সম্মান করি, আমরা সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাই না। বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কোনো ক্ষেত্রে যে ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকটাই এটা আসলে অভ্যন্তরীণ অন্তর্গত ভীতি। যত সময় যাবে আমরা আশা করছি সেটা কেটে যাবে এবং আমরা হিন্দু ভাই বোনরা যেখানেই যে কোনো রকম নিরাপত্তাহীনতার সমস্যা তারা যদি বোধ করেন, তারা সরকার এবং রাষ্ট্রের সাহায্য চাইবেন, এটাকে সামনে আনবেন। আমরা তাদের অধিকারের পক্ষে লড়াইয়ে মাঠে থাকবো, এটা আমরা বহুবার বলেছি। আমরা এই নিশ্চয়তা তাদেরকে দিতে চাই। এই সামান্য এই ঘটনাটাকে কেন্দ্র করে কোনো রকম ভাবে যাতে ভারত, একদম স্পেসিফিকলি আমি ভারতের মিডিয়ার আর কোনো কাজ আছে বলে মনে হবে না, মেইন স্ট্রিম মিডিয়াগুলোর, তারা বসে আছে এখানে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করা। এবং আমি এটা নিয়েও কথা বলতে চাই, তাদের এই প্রোপাগান্ডা, তাদের এই ডিসইনফরমেশন আসলে খুব হালকাভাবে দেখার সুযোগ নেই, এগুলো ট্র্যাকশন পেতে শুরু করেছে। সুতরাং আমাদের সরকারের দিক থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। আমি মনে করি তারা যাতে তাদের জায়গা থেকে স্টেটমেন্ট দেন বাংলাদেশ সম্পর্কে যা বলা হচ্ছে এটা আসলে সঠিক না। বাংলাদেশে তারা মানে যা বলা হচ্ছে তার চেয়ে ফার বেটার আছেন। আমি আগেও বলেছি, এটাও আমি স্বীকার করি, আমাদের এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে যে কারণে সংখ্যালঘু হন না কেন তাদের কিছু সমস্যা আসলে থাকে। এটা বাস্তবতা, এটা হওয়া উচিত না, কিন্তু এটা বাস্তবতা। আমরা এই জিনিসটাও কাটিয়ে উঠে একটা উদার গণতান্ত্রিক দেশ হওয়ার স্বপ্ন দেখি। আমরা বিশ্বাস করি আমরা সে পথে দ্রুত এগিয়ে যেতে পারি। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।